হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুপুর অফিশিয়াল পুস্তি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর লং ভিডিও নিয়ে চলে এসেছি। আর এবার প্রত্যেক দিন লং ভিডিও আপলোড হবে। কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। প্রবলেমটা এর আগে যে ভিডিওটা দিয়েছি, কালকে যে ভিডিওটা দিয়েছি ওটাই তোমরা দেখে নিতে পারো। দেখো, অনেকটা কেটে দিয়েছি, এতখানি চুল কেটে দিয়েছি। আর চুলটা যখন উঠে যায় না, লং লং চুল থাকলে বেশি উঠতে থাকে। তো আজকে আমি করব হেয়ার অয়েলিং। তো আমি এখন আপাতত এই অয়েলটা ব্যবহার করছি। আমার দেখে কিন্তু ব্যবহার করো না, জেনে নেবে শুনে নেবে যে তোমার শ্যুট করে কি করে না, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আর লো হেয়ার পোরোসিটিতে প্লিজ কখনো বেশি তেল ব্যবহার করবে না, আর ভারী তেল ব্যবহার করবে না। আর নেক্সট ভিডিও দেবো যে আমাদের হেয়ার পোরোসিটি কীভাবে চেক করা যায়, কারণ অনেকেরই প্রবলেম আছে, অনেকেই বলে না। লো হেয়ার পোরোসিটির গরম তেল খুব ভালো, মানে যেটা আমরা ডবল বয়লার সেরকম একটু গরম করে নিলে ভালো আর কি। তো আমি এখন যেহেতু ভিডিও বানাচ্ছি, আমি আর গরম করলাম না অয়েলটা, এমনি এমনি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তো তোমাদের অনেক রিকোয়েস্ট আসছে যে দিদি হেয়ার অয়েলিংয়ের ভিডিও দাও, হেয়ার স্টাইলের ভিডিও দাও, বাট আমি দিতে পারছি না। আর এই যে দেখতে পাচ্ছ বেবি হেয়ার বেরোচ্ছে, আর এগুলো পুরো আমার টাকের মতো হয়ে গেছিলো, পুরো টাক পড়ে গেছিলো এইগুলোতে। এই যে বেবি হেয়ার বেরোচ্ছে। হ্যাঁ, এখন যদি বলো যে হেয়ার অয়েলিং করে কম করো, প্লিজ ওরকম কমেন্ট করো না, কারণ এমনিতে আমার চুলের 12টা বেজে গেছে। আবার যদি এখন হেয়ার অয়েলিং করে কম করি না, তাহলে আবার 14টা বেজে যাবে। এই যে দেখো, পুরো এগুলোতে যেরকম টাক পড়েছে না, এগুলোতেও পড়ে গেছিলো। আস্তে আস্তে চুলটা রিকভার হচ্ছে, বেরোচ্ছে। ব্যাস, আমি বেশি হেয়ার অয়েলিং করবো না, বেশি জাস্ট একটুখানি দেবো। মেন হচ্ছে মাসাজ। আর লো হেয়ার পোরোসিটিতে মাসাজ করা খুব ভালো, বাট মাসাজ করা ভালো তো তোমরা একদিন মাসাজ করে দেখবে। যদি তোমাদের মাসাজটা শ্যুট করে তাহলে কিন্তু মাসাজ করবে, নইলে হালকা তেল দিয়ে ছেড়ে দেবে। আর তোমরা যদি স্টিম করতে পারো হালকা, যদি চুলের মধ্যে, তাহলে সেটা করতে পারো, খুব ভালো। তো আমি স্টিম করাও একদিন দেখাবো তোমাদেরকে যে কীভাবে করতে হয়। সত্যি চুলের যত্ন না একটা বাচ্চার মতো নিতে হয়, তাহলে কিন্তু চুল ঠিকঠাক থাকে। আর না বুঝে না শুনে আমার মতো যে কোনো জিনিস শ্যুট করে লাগিয়ে নিও না প্লিজ, নইলে আমার মতো ভুগতে হবে তোমাদেরকেও। আর এই যে যতটুকুনি আমার অয়েল বেঁচেছিল দিয়ে দিলাম। জাস্ট 5 থেকে 10 মিনিট ম্যাসাজ করবো, এরকম করে করে। আমার ম্যাসাজটা শ্যুট করে, ম্যাসাজ করলে আমার হেয়ার ফল হয় না। আর যদি তোমরা ক্লে শ্যাম্পু কোনগুলো যদি জিজ্ঞেস করো, তাহলে সার্চ করে দেখতে পারো, নইলে তোমরা কমেন্ট করবে, আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ঠিক আছে?
তো বন্ধুরা আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি একটা বান বানিয়ে নেব, নর্মাল বান। আর লো হেয়ার পোরোসিটি কীভাবে কেয়ার করতে হয় আমি পরপর দেবো ভিডিওগুলো, তো প্লিজ একটু সাপোর্ট করো। আর আমি এখন প্রত্যেক দিন হেয়ার অয়েলিং করতে পারবো না, সপ্তাহে 2 থেকে 3 দিন করব। তো ঠিক আছে, আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার ভিডিওটা হুট করে তোমাদের কাছে চলে আসে আর তোমরা দেখে নিও, ঠিক আছে, যাতে তোমাদের একটু হেল্প হয়ে যায়। তো আমি কিছু করব না, জাস্ট একটা বান বানিয়ে ছেড়ে দেবো, ওভারনাইট ছেড়ে দেবো, সকালে শ্যাম্পু করে নেব। আর শ্যাম্পু করব তার জন্য এখন রিঠাটা আমাকে জলে ভিজিয়ে রাখতে হবে পুরো ওভারনাইট। তো চলো আজকের জন্য টাটা।